ঘড়িতে এখন সময় সকাল 11টা বেজে 20 মিনিট। আর এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি খিরাই স্টেশনে। আমি খিরাই স্টেশনের ঠিক বাইরেটাতেই আছি, যাব হচ্ছে খিরাই ফুলের বাগানে। 2025-এর শেষে কিংবা 2026-এর শুরুতে আপনারা যারা খিরাই ফুলের বাগানে আসবেন ভাবছেন, কিন্তু বুঝতে পারছেন না ফুল ফুটেছে কি না, সেই সমস্ত উত্তর খোঁজার জন্য আজকে আমি চলে এসেছি খিরাই ফুলের বাগানে। আর কিছুক্ষণের মধ্যেই খিরাই ফুলের বাগানে পৌঁছে যাব। এই জাস্ট রাস্তাটা 15-20 মিনিট মতো হাঁটতে হবে। আমি কিছুটা চলেও এসেছি, আর কিছুক্ষণ পরই ফুলের বাগানে পৌঁছে যাব। আর আরও একটা কথা, এই খিরাই ফুলের বাগানে যাওয়া অবধি যে রাস্তার যে পরিবেশ, সেটা কিন্তু আজকে আমি আর এই ভিডিওতে দেখাচ্ছি না, সেইটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। একদম আপনাদের সাথে কথা হচ্ছে ফুলের বাগানে গিয়ে। এই হচ্ছে খিরাই ফুলের বাগান। আর এখানে দেখুন ইতিমধ্যেই কিন্তু অনেক দোকানপাট দেখছি বসে গেছে। 25শে ডিসেম্বরের পর যখন পুরো মেলা বসে যাবে তখন দেখবেন এখানে কিন্তু আরও অনেক দোকানপাট বসবে। আর এখনই দেখুন কত মানুষজন কিন্তু আসতে শুরু করেছে। এবার সামনাসামনি যাব, সামনাসামনি গিয়ে আপনাদেরকে দেখাবো কেমন কি ফুল ফুটেছে। এখান থেকে যা দেখতে পাচ্ছি অনেকই ফুল ফুটে গেছে, তো সামনে গিয়ে আরও ভালো করে আপনাদেরকে দেখাবো। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে প্রচুর দোকানপাট বসে, মানে খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না। এবার আমি এই সোজা যাব যেখানে মেন ফুল গাছগুলো লাগানো রয়েছে। আর প্রচুর মানুষজন দেখছি এখনই এসছে। খিরাই ফুলের বাগানেতে ঢুকে সামনেটাই দেখুন কত গাঁদা ফুল এখানে ফুটে আছে। এখানে প্রচুর গাঁদা গাছ লাগানো ছিল, এর আগেরবারও আপনাদেরকে দেখিয়েছি। এখানে কিন্তু সেগুলো ফুল ফুটে গেছে। আর এখানে রয়েছে যতদূর মনে হচ্ছে এগুলো বেগুন গাছ, এখনও পর্যন্ত বেগুন হয়নি। আর এখানে রয়েছে যতদূর মনে হচ্ছে এটা হচ্ছে আলু গাছ, ছোট ছোট রয়েছে এখন। আর চলুন ওইদিকে যাই। আর এই যে প্রচুর দোকানপাট বসেছে এখনই। এইখানে রয়েছে প্রচুর কপি গাছ, আর সামনে রয়েছে গাঁদা ফুল। এই জায়গাটা দেখুন পুরো লাল মতো হয়ে রয়েছে, প্রচুর গাঁদা ফুল ফুটেছে। আর এদিকেও রয়েছে গাঁদা ফুল, এখানে একটু কম ফুটেছে, মানে কুঁড়ি ভর্তি রয়েছে, কিন্তু ফুল সেরকম একটা ফোটেনি, ফুটবে। আর এখানে মোটামুটি সব ফুলই প্রায় ফুটে গেছে। আর সামনে এখানে রয়েছে সর্ষে ফুল। এই দিকটাতে দেখুন, এই দিকটাতেও রয়েছে প্রচুর গাঁদা ফুল। আর এদিকে রয়েছে এইগুলো ঠিক কী গাছ আমি বলতে পারবো না, এখনও ফুল কিছু ফোটেনি। আর এইখানে রয়েছে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা কুঁড়ি আছে কিন্তু ফুল ফোটেনি। এখানেও রয়েছে গাঁদা, আর এখানে রয়েছে প্রচুর মোরগ ফুল। এই জায়গাটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, এই জায়গাটাতে প্রচুর মোরগ ফুল ফুটে রয়েছে। এই দিকটাতেও রয়েছে প্রচুর গাঁদা গাছ, আর এখানে দেখুন প্রচুর ফুল ফুটে রয়েছে। আর ওইদিকে রয়েছে একটা মোরগ বাগান রয়েছে। এই আগে যে জায়গাটা আপনাদেরকে দেখালাম ওইখানটা ছোট ছিল, আর এখানে যে মোরগ বাগানে যে ফুলগুলো ফুটে রয়েছে অনেকটা জায়গা নিয়ে রয়েছে, আর প্রচুর ফুল ফুটে রয়েছে এদিকে। আর এখানে রয়েছে হলদে রঙের গাঁদা। জেঠিমা মোটামুটি মেলা কবে থেকে বসছে? মেলাটা বসছে বেশি দিন হয়নি, এখন 25শে ডিসেম্বর নিয়ে বসবে। 25শে ডিসেম্বর থেকে মেলা বসবে, আর ফুল তখনই মোটামুটি ফুটে যাবে। পুরা ফুল আরম্ভ হবে আর কি, সব দোকানদানি টানি তখন। হ্যাঁ, দোকান তো তখন থেকেই বসবে, খাবারের দোকান বসবে, হোটেল মোটেল সব তখন থেকে বসবে, আমাদেরও বসবে। ও ফুলও তখন মোটামুটি দেখতে পাওয়া যাবে, একদম সরস্বতী পুজো অবধি থাকবে, তাই তো? হ্যাঁ, একবার চৈত্র মাস অবধি, চৈত্র মাস অবধি থাকবে। আচ্ছা আচ্ছা। এই জায়গাটাতে লাগানো রয়েছে পেঁয়াজ কলি, সবে মাত্র গাছ হতে শুরু করেছে, পেঁয়াজ তো এখনও হতে দেরি হবে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এই জায়গাটাতে কিন্তু পুরো পেঁয়াজ কলি লাগানো রয়েছে, মানে এখন সবে গাছটা হয়েছে। আর এইদিকে রয়েছে প্রচুর গাঁদা গাছ। আর এখানে যা দেখছি আপনাদেরকে আগেও বলেছি, এখনও তাই দেখছি, একই ব্যাপার। গাঁদা ফুলি গাছ মানে গাঁদা গাছ যেটা রয়েছে, গাঁদা গাছে কিন্তু এখানে বেশি রয়েছে, অন্যান্য গাছ আছে কিন্তু সংখ্যায় অনেক কম। আর এইখানে দেখছি এই যে সাদা গাছটা একটু আগেও দেখলাম ওইদিকে সাদা ফুল হয়েছে, এগুলো কী গাছ আমি ঠিক জানি না, আপনারা জানলে একটু কমেন্ট করে জানান। আজ হচ্ছে ডিসেম্বর মাসের 14 তারিখ, আর আজকেই দেখতে পাচ্ছেন কত পরিমাণ ভিড়, এখানে কত মানুষজন এসছে। তো 25শে ডিসেম্বর 1 জানুয়ারি এরম সময় কিন্তু এখানে প্রচুর মানুষজন আসবে এই ফুলের বাগান দেখতে। আপনারা আসলে সেই সময়তেই আসুন। আর এখন যা দেখছেন মানে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, যে সমস্ত ফুল ফুটেছে সেগুলো তো থাকবেই, আর যেগুলো ফোটেনি সেগুলো কিন্তু সেই সময়তে ফুটে যাবে। তো আপনারা আসলে ওই 25 ডিসেম্বর 1 জানুয়ারি এরম সময় আসুন, বা তারপর আসুন, তখন তো মেলা বসে যাবে, খাবার দাবার নিয়ে কোনো সমস্যা হবে না, অনেক দোকানপাট বসে যাবে, আরও দেখবেন প্রচুর মানুষজন আরও আসবে, তখন ভালো লাগবে। এখন একটু ফাঁকা রয়েছে কিন্তু তাও মানুষজন কিন্তু অনেকই আছে।
কাকু এইগুলো কি ফুল গাছ এগুলো? এর নাম সেলোসিয়া। সেলোসিয়া। ও বিভিন্ন কালার হয়েছে দেখতে পাচ্ছি। চারা বিক্রি আছে। ও সুন্দর দেখতে লাগছে। চারা কিরম দাম আছে? এগুলো 40 টাকা করে। ও 40 টাকা করে। এগুলো কি সারা বছর হয় নাকি? না না 3 মাস থাকে। ও শীতকালে শুধু? শীতকালে। আচ্ছা আচ্ছা। এই ধরুন একটা চারা 40 টাকা। ও আচ্ছা, এরকম একটা চারা 40 একদম টাকা। মাটি শুদ্ধ তুলবো, এরকম মাটি থাকবে। আচ্ছা আচ্ছা। আপনারা চাইলে এখান থেকে গাছ কিনে নিয়ে যেতে পারেন, গাছ এখানে বিক্রি হচ্ছে। তো গাছ কতটা কি হবে সেটা আমি বলতে পারবো না, কারণ আগের বছর আমি কিনে নিয়ে গেছিলাম 4টের মতো গোলাপ গাছ এখান থেকে কিনে নিয়ে গেছিলাম। দেখলাম যেগুলো ফুল হয়েছিল সেগুলোই হয়েছে, তারপর কিন্তু আর কোনো ফুল হয়নি। সেই জন্য আপনারা যদি কেনেন একটু দেখে শুনে কিনবেন। আর এইখানটা দেখুন কি অপূর্ব লাগছে, মোরগ ফুলগুলো এত বড় হয়েছে আর এই জায়গাটা পুরো লাল হয়ে আছে, দেখতে সুন্দর লাগছে। ক্যামেরায় কতটা বুঝতে পারছেন না আমি জানি না, কিন্তু খালি চোখে আমি দেখছি দারুণ লাগছে, অপূর্ব। এই জায়গাটা জুড়ে প্রচুর গাঁদা গাছ লাগানো রয়েছে, কুঁড়ি ভর্তি হয়ে আছে, ফুলও কিছু কিছু ফুটেছে। মানে পুরো যখন ফুল এখানে ফুটে যাবে, মানে আরও ধরুন 10-12 দিন পর, তখন এই জায়গাটা কিন্তু অপূর্ব লাগবে। মানে ওইখান থেকে শুরু করে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পুরোটাই গাঁদা গাছ, আর কুঁড়ি কিন্তু ভর্তি হয়ে আছে আমি দেখতে পাচ্ছি, আর ফুলও কিছু কিছু ফুটেছে। এ দেখুন, এখান থেকে সামনে থেকে দেখালে একটু বুঝতে পারবেন, প্রচুর কিন্তু এখানে কুঁড়ি হয়ে আছে। এই পুরো যে জায়গাটা যতগুলো গাঁদা গাছ হয়ে আছে সবেতেই কিন্তু প্রচুর এখানে কুঁড়ি হয়ে আছে। এই হচ্ছে পেঁয়াজকলি গাছ, আর এখানকার গাছগুলো দেখুন একটু বড় বড় হয়ে গেছে, আর নিচে হয়তো পেঁয়াজও হয়েছে। আর আগে যেগুলো দেখালাম সেগুলো ছোট ছোট সবে বসানো হয়েছিল, আর এইগুলো হচ্ছে একটু বড়। এই হচ্ছে গোলাপ বাগান, এখানে দেখুন প্রচুর গোলাপ ফুল ফুটেছে। একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু গোলাপ ফুল এখানে ফুটে আছে, সমস্ত লাল গোলাপ। আর এখানে একটা দুটো সাদা গোলাপও হয়ে আছে, কিন্তু বেশিরভাগই দেখছি এখানে লাল গোলাপ। গোলাপ বাগানের ঠিক উল্টো দিকেই রয়েছে এখানে গাঁদা ফুল গাছ। এখানে দেখুন প্রচুর গাঁদা ফুল গাছ লাগানো রয়েছে, এইদিকে রয়েছে আর এই দিকটাতেও রয়েছে। একদম ওই মাথা থেকে শুরু করে একদম এইদিকে এই শেষ মাথা অবধি এখানে প্রচুর গাঁদা ফুল গাছ রয়েছে। আর এই দিকে রয়েছে মোরগ ফুল গাছ। আর সামনেটা দেখুন, একটু দেখাই আপনাদেরকে, ঠিক এইখানে যে গাঁদা ফুল গাছগুলো লাগানো রয়েছে তার ঠিক মানে ওপাশটাই দেখুন, ওখানে কিন্তু প্রচুর ফুল ফুটে রয়েছে। আপনাদেরকেও আগেও বলেছি, এখনও বলছি, মানে এইখানে যে আসলে আপনারা যে সমস্ত ফুল দেখবেন তার মধ্যে কিন্তু গাঁদা ফুলই বেশি দেখতে পাবেন। মানে আপনারা যদি ভাবেন বিভিন্ন রকমের ফুল এখানে দেখতে পাবেন, তা কিন্তু নয়। মোরগ ফুল রয়েছে আর গাঁদা ফুলই বেশি রয়েছে। গোলাপ বাগান মাত্র একটা রয়েছে, আর কিছু রয়েছে চন্দ্রমল্লিকা, ডালিয়া, তারপর আর একটা যেটা চারা বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখালাম, কি নাম এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না, কি সেলুলিয়া না এরকম কিছু একটা নাম ছিল, ওই সমস্ত গাছ দেখতে পাবেন। তাছাড়া কিন্তু ভ্যারাইটিস সেরকম কিছু দেখতে পাবেন না। আর তার মধ্যে এখানে সবচেয়ে বেশি গাঁদা ফুল গাছ। তার মানে যেন এটা আপনারা আবার ভাববেন না যে এখানে আমি আসতে বারণ করছি বা এই জায়গাটা সম্বন্ধে খারাপ কিছু বলছি, তা কিন্তু কখনোই নয়। আপনারা আসুন, ভালো লাগবে। মানে গাঁদা ফুল গাছ বেশি রয়েছে, অন্যান্য ফুল গাছ কম রয়েছে, এটাই আমি বললাম। মানে আমার ভিডিওতে আমি যেটা দেখি বাস্তব যেটা, সেটাই কিন্তু তুলে ধরি, ভুলভাল ইনফরমেশান আমি দিই না। সেই জন্য আপনাদেরকে আগে থেকেই বলে দিলাম এখানে আসলে আপনারা কি দেখতে পাবেন। সেই জন্য আসুন, জায়গাটা অনেক বড়, খিরাই ফুলের বাগানটা অনেকটাই বড়। একদিন আসুন, ঘুরে যান, দেখবেন ভালো লাগবে, খারাপ লাগবে না। আর এইদিকেই রয়েছে কংসাবতী নদী, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সেই জন্য আর ওইদিকে যাচ্ছি না। আর এই হলো কংসাবতী নদীর ওপরে রেল ব্রিজ, আর এইদিকেই হচ্ছে খিরাই স্টেশন। এইবার আমি স্টেশনের দিকে চলে যাব, এইবার আমাকে বাড়ি ফিরতে হবে। এই গাঁদা ফুল গাছগুলো কি দাম আছে? এগুলো 40 টাকা, 50 টাকা। মানে যেগুলো ফুল ফুটেছে 40 টাকা। আর এই গোলাপ গাছগুলো? গোলাপগুলো 80 আছে, 100 আছে। এই লালটা কি দাম আছে? এইটা এটা 80 টাকা দাম আছে। 80 টাকা। আর 100 কোনগুলো? 100 ওই দেখুন, ওই কালার, এই কালারগুলো 100, নিচেরটা 120। এই যে কালার, ইউনিক কালার এগুলো। আচ্ছা আচ্ছা। আর এই চন্দ্রমল্লিকা? এগুলো চন্দ্রমল্লিকা না, এগুলো পম। ও পম। হ্যাঁ। আচ্ছা। এগুলো 60 টাকা, 80 টাকা। ওইখানে টবের আছে, টবেরগুলো 100-150 টাকা। ওই সাদা যেটা ফুলে আছে? সাদা, লাল, ওইখানে ব্রাউন আছে। এধারে পিটুনিয়া আছে, অ্যান্টি ফ্লাওয়ার আছে, ডালিয়া আছে, লাইনথাস আছে। এইগুলো কিরম দাম আছে? এইগুলো 40 আছে, 50 আছে। আচ্ছা আচ্ছা। জবা আছে দেখুন, পুনে ভ্যারাইটি জবা আছে। এইগুলো? হ্যাঁ, এইখানে আছে, এই লক্ষ্মী জবা আছে, অসংখ্য হবে এইটা। আচ্ছা, এইগুলো? হ্যাঁ, এই 12 মাসের আচ্ছা। গোলাপ। হ্যাঁ, 12 মাসের গোলাপ আছে। বলুন, তো এইগুলো কি দাম আছে? 40 টাকা। এগুলো কি সারা বছর থাকবে এরকম? সারা বছর থাকবে, এই গাছ কোনোদিন মরবে না। আজকের এই খিরাই ফুলের বাগানের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।